জয়নগর কাণ্ডে অভিযুক্তের ফাঁসি ঘোষণার দিন পুলিশ ও বিচার বিভাগের প্রশংসায় সব মহল। প্রশ্ন উঠছে, জয়নগরে হলে আরজি করে কেন নয়? রাজ্য পুলিশ প্রশাসন পারলে কোথায় আটকে সিবিআই? জয়নগরে নাবালিকা ছাত্রের দেহ উদ্ধারের পর ক্ষোভের মুখে পড়ে পুলিশ। ভাঙচুর হয় ফাঁড়ি। বিরোধীরা একজোটে পুলিশ প্রশাসনকে নিশানা করে, কিন্তু আদতে 24 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সিট গঠন করে শুরু হয় তদন্ত। 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত, 62 দিনে সর্বোচ্চ সাজা। 2 মাসের মধ্যে বিচার পেল পরিবার। এই পরিস্থিতিতে সবচেয়ে প্রশংসিত হচ্ছে রাজ্য পুলিশ ও প্রশাসনের ভূমিকা, যেখানে গোটা দেশ তোলপাড় হয়ে যাওয়ার পর 4 মাস কেটে গেলেও বিচারহীন সিবিআই তদন্তাধীন আরজি কর। যারা সেদিন ঘটনার দিন সংশ্লিষ্ট সময় বিকেল 5টা থেকে 7টার মধ্যে এই মুস্তাকিম সর্দারকে মেয়েটিকে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে যেতে দেখেছিলেন, এটা জানার পর এলাকায় যেখানে যত সিসিটিভি ফুটেজ ছিল তা আমরা প্রত্যেকটি খতিয়ে দেখি, খুঁটিয়ে আমরা 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পাই। এক, মহিষবাড়ি হাটের কাছে একটি দোকানের কাছে সাইকেল সহ মুস্তাকিম সর্দার হাঁটছে। একটিতে সে সাইকেলে চড়ছে এবং আরেকটিতে সে সাইকেলে করে মেয়েটির পিছু নিচ্ছে। এই প্রত্যেকটি ফুটেজের আমরা ফরেনসিক পরীক্ষা করি এবং ফুটেজগুলির সত্যতা, অথেন্টিসিটি, সেটা ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। এক্স হ্যান্ডেলে পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, একটি নৃশংস ঘটনায় মাত্র 62 দিনের সাজা ঘোষণা হয়েছে। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 2 মাসের মাথায় মৃত্যুদণ্ড ঘোষণা রাজ্যের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। রাজ্য পুলিশ ও বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা জানাই। মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনায় রাজ্যের জিরো টলারেন্স নীতি। এখানে বিচার বিলম্বিত হবে না, তবে অপরাধের শাস্তি হবে। ফেসবুক পোস্টেও বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যৌন অপরাধের ক্ষেত্রে ন্যায় বিচার হতে হবে দ্রুত এবং কঠোর। রাজ্য পুলিশকে কৃতজ্ঞতা। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল দেশ জুড়ে বাস্তবায়নের সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটাই কথা বলার, যে জয়নগরের ঘটনায় যে জিনিসটা হতে পেরেছে, সামনে আসতে পেরেছে, সেটা আসলে এই আন্দোলনের একটা সাফল্য। কেননা এই আন্দোলন না থাকলে, এই জাস্টিসের জন্য আন্দোলন না থাকলে হয়তো এই ঘটনার কথা কেউ জানতেই পারতো না। তো সেই জায়গায় যে পুলিশ প্রশাসন চাপে পড়ে তারা দেখিয়েছেন যে তদন্ত তাড়াতাড়ি হতে পারে, সুষ্ঠুভাবে হতে পারে। আরজিকর কাণ্ডেও কলকাতা পুলিশের তদন্তের বাইরে নতুন কিছুই তুলে আনতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূল অভিযুক্ত সঞ্জয় রায় আগেই গ্রেফতার হয় কলকাতা পুলিশের হাতে। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে দুর্নীতি ও তথ্য প্রমাণ লোপাটের মামলায় গ্রেফতার করে সিবিআই। এমনকি রাজ্যের করা ময়না তদন্তের রিপোর্টেও শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা পুলিশের ভূমিকায় এখানেও কোনো প্রশ্ন তুলতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। উল্টে সিবিআই এর চার্জশিট নিয়েই প্রশ্ন উঠেছে, কারণ সঞ্জয়ের বাঁচার রাস্তাও লুকিয়ে রয়েছে চার্জশিটে। কেটে গেছে বিচারহীন 4 মাস। জয়নগরে হলে আরজি করে কেন হবে না? এই প্রশ্নই জোরালো হয়ে উঠতে শুরু করলো জয়নগর কাণ্ডে ফাঁসি ঘোষণার দিন। কলকাতা টিভি।